ছাত্র সমাজের ছদ্মনামে বিজেপির হিংসাত্মক একটি কর্মসূচি নবান্ন অভিযান, এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সরাসরি প্রতিবাদ করেছেন, তারা ভিডিও করে ভিডিও বার্তা দিয়েছেন, যেগুলো আমার চ্যানেলে দেখেছেন। কিন্তু এই মুহূর্তে এসডিপিআই এর রাজ্য সম্পাদক, সাধারণ সম্পাদক তাহেদুল ইসলাম তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন আমাকে। ভিডিওটি দেখুন এবং ব্যাপক শেয়ার করুন এবং বুঝে নিন তারা কি কি করতে চাইছে 27 তারিখ নবান্ন অভিযানের নামে। অঘোষিতভাবে নয়, ঘোষিতভাবে তারা যখন বলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চায়, একটাই দাবি, তাহলে এটা অঘোষিত হলো কি করে? আসলে তাদের তো এই দাবিটা করার কথা ছিল, অথবা যদি আরো স্পষ্ট করে বলি, তাদের এটা নৈতিক দায়িত্ব বিজেপি, আরএসএস, সংঘ পরিবারের সমস্ত সংগঠনের এবং বিজেপির সমর্থক, যারা এই পশ্চিমবাংলায় বিজেপির সমর্থক, যাকে বলে ছুপা রুস্তুম, ইনডাইরেক্টলি বিজেপিকে সমর্থন করছে, তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে তারা প্রথমে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করুক, প্রধানমন্ত্রী আগে পদত্যাগ করুক, তারপরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করবে, মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে। এই বাংলার গণতন্ত্রপ্রিয় মানুষ এ প্রতিশ্রুতি দিতে চায় যে আজকে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করে তাহলে 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন। কিন্তু সেখানে তো লড়াইটা সেখানে নয়, লড়াইটা হচ্ছে যে কেন্দ্রে বিজেপি সরকার থাকবে আর রাজ্যে থাকবে তৃণমূল সরকার। এরা এমন একটা ভূমিকা পালন করছে যেখানে সাধারণ মানুষের এই দুই খপ্পরের মধ্যে থাকতে তারা বাধ্য হচ্ছেন। ফলে 27 তারিখের যে কর্মসূচি, সেইটা পুরোপুরি বিজেপির কর্মসূচি। এই কর্মসূচির উদ্দেশ্য এটা নয় যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক। এই কর্মসূচির উদ্দেশ্যটা হচ্ছে এই কর্মসূচিটাকে সামনে রেখে গোটা রাজ্যে একটা হাঙ্গামা তৈরি করা, একটা অশান্তির পরিবেশ তৈরি করা, আইন শৃঙ্খলার লঙ্ঘন করা, যাতে করে আগামী দিনে এই রাজ্যে একটা সাম্প্রদায়িক, ধর্মীয় সাম্প্রদায়িক সমস্যা তৈরি করতে পারে। তারা সেটাকে টেনে নিয়ে যেতে চাইছে আগামী 2026 নির্বাচন পর্যন্ত। ফলে আগামী 27 তারিখের প্রোগ্রাম হচ্ছে বিজেপির সরাসরি রাজনৈতিক কর্মসূচি। এর সাথে আরজি করের সেই ডাক্তার মহিলার ন্যায় বিচারের কোনো সম্পর্ক নেই। যদি ন্যায় বিচারের সম্পর্ক থাকতো তাহলে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিটা করতো না। কেন করতো না? তারা দাবি করত যে যেভাবে এখন এইটা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত চলছে, সে সিবিআই যাতে অতি দ্রুত নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে তদন্ত করে এবং কোর্ট যাতে খুব দ্রুত নিরপেক্ষভাবে বিচারটা করতে পারে, সেই দিকে না গিয়ে সেই মোড়টাকে ঘুরিয়ে দিয়ে জনগণের দৃষ্টিকে আড়াল করার জন্য তারা রাজনৈতিক কর্মসূচিতে চলে যাচ্ছে। ফলে আগামী কালকের যে কর্মসূচি, আমাদের এই বিশ্বাস বাংলার জনগণের কাছে যে বিজেপি, আরএসএস, সংঘ পরিবারের এই পাতা ফাঁদে তারা পা দেবেন না।